হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে এসেছি একটি নিউ রেসিপির ভিডিও নিয়ে। রেসিপিটির নাম হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি। এটি খেতে খুবই সুস্বাদু। আই হোপ আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এই ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন। তো আর কথা না বাড়িয়ে রেসিপিটিতে চলে যাই। আম্মু বাসার বারান্দায় মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছে অ্যান্ড এখানে অনেক সুন্দর মিষ্টি কুমড়োর পাতা বেরিয়েছে। তো রেসিপির জন্য আম্মু এখান থেকে মিষ্টি কুমড়োর পাতাগুলো ছিঁড়ে নিচ্ছে। রেসিপিটি তৈরি করতে লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি। এটি অপশনাল, আপনারা ইউজ করতে পারেন নাও করতে পারেন। লাগবে লবণ, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সরিষা বাটা। আর ইলিশ মাছ তো অবশ্যই লাগবে। আম্মু এখানে 3 পিস মাছের টুকরো নিয়েছে, বিকজ আমরা ফ্যামিলি মেম্বার 3 জন। রেসিপিটিতে আরেকটি জিনিস লাগবে, সেটি হচ্ছে সরিষার তেল। আম্মু এখানে লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সরিষা বাটা হালকা পানি দিয়ে মিক্স করে নিয়েছে। দেন এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছে। আপনারা আপনাদের স্বাদ অনুসারে এটি দিয়ে দিবেন। এরপর এই মিক্সারটি ইলিশ মাছের সাথে ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করার পর এখানে কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নেবেন। এরপর এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করবেন। দেন ধনিয়া পাতা কুচি আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। এই পর্যায়ে আমাদের এই মিক্সারটি রেডি হয়ে যাবে। এবার মাখানো ইলিশ মাছ মিষ্টি কুমড়ো পাতার মধ্যে নিয়ে নেবেন অ্যান্ড ভালো করে বেঁধে নেবেন সুতা দিয়ে, যেন এটি খুলে না যায়। আর আপনারা চাইলে এখানে মিষ্টি কুমড়ো পাতার বদলে কলার পাতাও ইউজ করতে পারেন।
দেখার সৌন্দর্যের জন্য আম্মু এখানে উপরে একটি কাঁচামরিচও দিয়ে দিয়েছে। তিন পিস পাতুরি রেডি। এখন এগুলো ভাজার পালা। পাতুরিগুলো ভাজার জন্য আম্মু এখানে ফ্রাইং প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়েছে। তেল গরম হওয়ার পর একে একে পাতুরিগুলো দিয়ে দিচ্ছে। উল্টে পাল্টে নিয়ে এগুলো ভালোভাবে ভেজে নেবেন। তো রেডি হয়ে গেছে আম্মুর হাতের গরম গরম মিষ্টি কুমড়োর পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি। এখন শুধু টেস্ট করার পালা যে কিরকম হয়েছে। আই এম সো এক্সাইটেড। তো এখন টেস্ট করব কীরকম হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সাথে লেবু নিয়ে নিয়েছি। আসলে আমি লেবু ছাড়া কোনো কিছু খেতে পারি না। আমি লেবু ছাড়া ভাত খেতে পারি না। আমার ভাত খেতে গেলে লেবু লাগবে, সেটা যে তরকারিতে আমি খাই না কেন। বাট পাতুরির সাথে লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে। সো আপনারা এভাবে ট্রাই করবেন। সত্যি খুবই টেস্টি হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন অ্যান্ড আমাকে অবশ্যই জানাবেন যে আমার আম্মুর হাতের রেসিপিটি কীরকম লেগেছে আপনাদের। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আর বাসায় তো অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অ্যান্ড আমার আম্মুর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের জন্য টাটা।